আমরা আমাদের কথা বলার সময় এই ধরনের বাক্য হামেশাই বলি। আমি চুল কাটিয়েছি, তার ইংরেজি কি আমরা এইভাবে করব, আই কাট মাই হেয়ার। এটা কি ঠিক হবে? এটার মানে কি হলো, আমি আমার নিজের চুলটা কেটেছি। তাহলে আমি তো বলছি আমি আমার চুলটা কাটিয়েছি নাপিতকে দিয়ে, তাহলে আই কাট মাই হেয়ার কি ঠিক হবে? হবে না। আবার দেখো, আমি কাজটি করিয়েছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা কি ঠিক হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে তো আমি নিজে কাজটা করেছি। আমি এখানে বলেছি আমি কাজটা করিয়েছি, তাহলে এটা কি ঠিক হবে? হবে না। আমি তাকে সারা রাত জাগিয়েছিলাম, আই অ্যাওয়েক হিম দ্য হোল নাইট। কথাটা কি ঠিক হলো? হলো না। আই অ্যাওয়েক হিম দ্য হোল নাইট কথাটা কিন্তু হলো না। আমি তাকে জাগিয়েছিলাম, তাকে জাগিয়ে রেখেছিলাম। তিনি ছাত্রদের ইংরাজি পড়ান, হি টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ। এটা কিন্তু ঠিক। আমি চুল কাটিয়েছি, আই হ্যাড বা গট মাই হেয়ার কাট। আই হ্যাড বা গট মাই হেয়ার কাট মানে হলো আমি চুল কাটিয়েছি কাউকে দিয়ে। আমি কাজটি করিয়েছি, আই হ্যাড বা গট দ্য ওয়ার্ক ডান। কাউকে দিয়ে আমি কাজটা করিয়েছি। আমি তাকে সারা রাত জাগিয়ে রেখেছিলাম, আই মেড হিম অ্যাওয়েক দ্য হোল নাইট। আই মেড হিম অ্যাওয়েক দ্য হোল নাইট। আর এখানে দেখো, এটা ঠিকই রয়েছে, হি টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ। তাহলে এই যে কিছু ঘটানো বা কাউকে দিয়ে কিছু করানো, সেই ধরনের ভার্বগুলিকে আমরা কি বলবো? সেই ধরনের ভার্বকে আমরা বলবো কজেটিভ ভার্ব। আমরা আজকে এই কজেটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। কজ মানে কি? কারণ। আর ভার্ব হলে তার মানে দাঁড়ায় ঘটানো। এই কজ থেকেই আসছে কজেটিভ ভার্বস। পজিটিভ ভার্বসে তিনটে প্রকারভেদ রয়েছে। বেশ কিছু ভার্ব রয়েছে যাদের সিম্পল আর পজিটিভ ফর্ম, কিছু যাদের পজিটিভ ফর্ম আর সিম্পল ফর্ম আলাদা, আর কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্মই হয় না। তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে এই ঘটাবো বা করাবো এই ধরনের ক্রিয়াগুলোকে ব্যবহার করব। প্রথম উদাহরণটা দেখে নিই, যাদের সিম্পল ও পজিটিভ ফর্ম একই। দেখো, এই ভার্বগুলি সিম্পল আর পজিটিভ ফর্ম একই। সাম প্ল্যান্টস গ্রো ফাস্ট। কিছু গাছ দ্রুত বাড়ে। এখানে গ্রো এর মানে কি? বাড়ে। আর এখানে দেখো, দ্য ভিলেজার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। গ্রামবাসীরা মাঠে শস্য ফলায়। ঘটাচ্ছে, এটা পজিটিভ ফর্ম গ্রো এর। আবার এখানে গ্রো সিম্পল ফর্ম। সিম্পল ফর্মে গ্রো মানে বাড়ে, আর পজিটিভ ফর্মে গ্রো মানে ফলায় বা তৈরি করে। এখানে দেখো, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য রিভার। স্যাঙ্ক, সিঙ্ক ভার্বের পাস্ট টেন্স। নৌকাটি নদীতে ডুবে গেল। নৌকাটা নিজেই ডুবে গেছে, সিম্পল ফর্ম। আর এখানে দেখো, দ্য নেভি স্যাঙ্ক দ্য ওয়ারশিপ অফ দ্য এনিমি। স্যাঙ্ক মানে হলো ডুবিয়ে দিয়েছিল। শত্রুপক্ষের জাহাজটাকে নৌবাহিনী ডুবিয়ে দিয়েছে। এখানে নৌকাটা নিজে ডুবে গেছে, আর এখানে শত্রুপক্ষের জাহাজটাকে নৌবাহিনী ডুবিয়ে দিয়েছে। দেখো, একই সিঙ্ক ভার্ব দু জায়গায় দুভাবে ব্যবহৃত হয়েছে। এখানে নর্মাল ভাবে, এখানে পজিটিভ ফর্মে। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, দ্য কার স্টপড ইন ফ্রন্ট অফ মি। গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো। স্টপ, এখানে দাঁড়ালো। আবার এখানে দেখো, দ্য ড্রাইভার স্টপ দ্য কার ইন ফ্রন্ট অফ মি। ড্রাইভার এই গাড়িটাকে আমার সামনে এসে দাঁড় করালো। দেখো, একই ভার্ব স্টপ, এখানে গাড়িটা নিজে সিম্পল ফর্মে ব্যবহার করে আমার সামনে এসে দাঁড়ালো। আবার এখানে ড্রাইভার গাড়িটাকে দাঁড় করালো। বোঝা গেল? একই ভার্বের আমরা সিম্পল ফর্মও ব্যবহার করলাম আর পজিটিভ ফর্মও ব্যবহার করলাম। উদাহরণগুলো বুঝতে পারলে লিখে নিও। দেখো, আগের মতনই এই ভার্বগুলোর সিম্পল আর পজিটিভ ফর্ম এক। বয়েল, বয়েল মানে ফোটা। জল নিজেও ফুটতে পারে বা অন্য কেউ জলকে ফোটাতে পারে। দ্য ওয়াটার ইজ বয়েলিং বা হি ইজ বয়েলিং দ্য ওয়াটার, দুটোই আমরা ব্যবহার করতে পারি। টার্ন মানে ঘোরা। দ্য কার টার্ন মানে গাড়িটা ঘুরে গেল। অথবা দ্য ড্রাইভার টার্ন দ্য কার, দুটোই ব্যবহার করতে পারি। মুভ, মুভ মানে নড়াচড়া করা। দ্য কার ইজ মুভিং, গাড়িটা নড়াচড়া করছে। দ্য ম্যান ইজ মুভিং দ্য কার, লোকটা গাড়িটিকে নাড়াচ্ছে। বোঝা গেল?
আমরা মুভকে আমরা দুভাবেই ব্যবহার করলাম, সিম্পল ফর্ম আর পজিটিভ ফর্ম। তেমনই ড্রাইভ, দ্য কার ইজ ড্রাইভিং টুয়ার্ডস আস বা দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার টুয়ার্ডস আস, দুটোই ব্যবহার করতে পারি। সেই জন্য এই ধরনের ভার্বগুলোর সিম্পল আর পজিটিভ ফর্ম এক। ওয়াক, আমরা এটাও বলতে পারি দ্য হর্স ইজ ওয়াকিং বা দ্য ম্যান ইজ ওয়াকিং দ্য হর্স, মানে লোকটা ঘোড়াটিকে হাঁটাচ্ছে বা ঘোড়াটা হাঁটছে, দ্য হর্স ইজ ওয়াকিং। তাহলে আমরা এটা সিম্পল আর পজিটিভ দুভাবেই ব্যবহার করলাম। তেমনই ড্রপ, দ্য বল ড্রপড ইন ফ্রন্ট অফ আস, মানে বলটা এসে আমাদের সামনে ড্রপ খেলো, বা হি ড্রপ দ্য বল ইন ফ্রন্ট অফ আস, দুটোই ব্যবহার করতে পারি। বার্ন, দ্য পেপার ইজ বার্নিং বা হি ইজ বার্নিং দ্য পেপার, দুটোই ব্যবহার করা যায়। তাহলে আমরা কি দেখছি যে এই ধরনের ভার্বগুলোর সিম্পল আর পজিটিভ দুভাবেই ব্যবহার করা যায়। বুঝতে পারলে আশা করি। আমরা আমাদের কথ্য ভাষায় এই ধরনের কথা বহুবার ব্যবহার করি। তোমাদের এগুলো ইংরেজিতে বলতে এবার থেকে নিশ্চয়ই সুবিধা হবে। বেশ, তোমরা লিখে নিও তাহলে। এবার আমরা পজিটিভ ভার্বসের দ্বিতীয় শ্রেণী বিভাগটা দেখে নিই, যেখানে সেই সমস্ত ভার্ব যাদের সিম্পল আর পজিটিভ ফর্ম আলাদা। আমরা এই ধরনের ভার্বগুলিকে আমাদের কথাবার্তায় হামেশা ইউজ করি। যেমন সি মানে দেখা, আর দেখানো কি হয়, শো। আমরা তো এই দুটো ভার্বকে কিন্তু অনবরত ইউজ করি, কিন্তু আমরা জানি না যে সি ভার্বের পজিটিভ ফর্ম হলো শো। যখন আমরা কিছু নিজে দেখি সেটা সি, আর যদি আমাদের কেউ দেখায় সেটা শো। তেমন দেখো ইট, ইট মানে আমরা জানি খাওয়া, কিন্তু খাওয়ানো ফিড। যখন আমি নিজে কিছু খাই সেটা ইট, আর যদি কেউ খাওয়ায় আমাকে সেটা হলো ফিড। বোঝা গেল? আরো দেখো নো মানে জানা, আর জানানো ইনফর্ম। লার্ন মানে শেখা, আর টিচ, টিচ মানে পড়ানো বা শেখানো। আমি যখন নিজে কিছু শিখি সেটা লার্ন, কিন্তু শিক্ষক মহাশয় যখন আমাকে কিছু শেখান তাহলে তখন তিনি টিচ করেন। বোঝা গেল? লাই মানে শোয়া, আর শোয়ানো লে। কোনো কিছুকে শোয়ানো সেটা হলো লে, আর কোনো কিছু নিজে শোয়া সেটা হলো লাই। পতিত হওয়া বা পড়ে যাওয়া, ফল, আমরা জানি ফল মানে পড়ে যাওয়া, কিন্তু কাউকে ফেলে দেওয়া সেটা কি হবে, ফেল। পাতিত করা, ভূপাতিত করা, ফেল। ফেলিং ডাউন অফ ট্রিজ মানে গাছ কেটে ভূপাতিত করা। গাছ তো নিজে পড়ে না, গাছকে কেটে ফেলা হয়, সে তখন আমরা কি ইংরেজি ব্যবহার করব, ফেল। তারপর দেখো রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, মনে করা, মনে রাখা, আর কাউকে কিছু স্মরণ করানো রিমাইন্ড, মনে থাকবে। তারপর দেখো সিট, সিট মানে বসা, কিন্তু বসানো সেট। এই ধরনের ভার্বগুলিকে আমরা কথাবার্তায় অনবরত ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে এটা হলো তার সিম্পল ফর্ম আর এটা হলো তার পজিটিভ ফর্ম। একটু আমরা বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, নর্মাল বা সিম্পল ফর্ম। আর দেখো হি শোড মি এ বার্ড, সে আমাকে একটা পাখি দেখিয়েছিল। সি এখানে শো হয়ে গেল, আমি দেখেছিলাম সি, আর সে আমাকে দেখিয়েছিল শোড। বোঝা গেল? আই লার্ন ইংলিশ, আমি ইংরাজি শিখি। আর হি টট মি ইংলিশ, তিনি আমাকে ইংরাজি শিখিয়েছিলেন বা পড়িয়েছিলেন। তফাৎটা বুঝতে পারছো? এখানে লার্ন মানে শেখা, নিজে শিখছি, আর তিনি আমাকে শিখিয়েছিলেন, টট। বোঝা গেল? হি এট রাইস, সে ভাত খেয়েছিল, নিজে খেয়েছিল, কিন্তু সি ফেড হিম রাইস, সে তাকে ভাত খাইয়েছিল, সে তাকে খাইয়েছিল। তাহলে সেটা কি হলো, তাকে খাওয়ানো, করিয়েছিল কাজটা, পজিটিভ ফর্ম। বোঝা গেল? আই নো দ্য ম্যাটার, আমি ব্যাপারটা জানি। আর দে ইনফর্ম মি অফ দ্য ম্যাটার, তারা আমাকে জানিয়েছিল এই ব্যাপারটা সম্বন্ধে। আমি ব্যাপারটা জানি, সেটা নিজেও জানতে পারি বা কেউ আমাকে জানাতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি ব্যাপারটা জানি। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আমি বললাম
তারা আমাকে ওই ব্যাপারটা জানিয়েছিল, ইনফর্ম। তাহলে নো এর পজিটিভ ফর্ম কি হলো? ইনফর্ম। তারপর দেখো দ্য ম্যান ফেল, মানুষটা পড়ে গিয়েছিল। ফল ফেল, ফলের আমরা জানি ফলের সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, মানুষটা পড়ে গিয়েছিল। আর এখানে দেখো দ্য ম্যান ফেল দ্য ট্রি, মানে মানুষটা গাছটা ফেলে দিয়েছিল, মানে কেটে ফেলেছিল, গাছটাকে কেটে ফেলেছিল, ভূপাতিত করেছিল। দ্য ম্যান ফেল দ্য ট্রি, এটা এই ফেল, কিন্তু এই ফেল নয়, এটা ফলের পাস্ট টেন্স ফেল, আর এটা ফেলড, ফেলের পাস্ট টেন্স ফেলড। ফেল মানে এখানে ভূপাতিত করা, বোঝা গেল? আই রিমেম্বার দ্য ইনসিডেন্ট, আমি সেই ঘটনাটার কথা মনে রেখেছিলাম, কিন্তু হি রিমাইন্ডেড মি অফ দ্য ইনসিডেন্টস, কিন্তু সে আমাকে ওই কথাটা মনে করিয়ে দিয়েছিল। রিমেম্বার্ড মানে মনে রেখেছিলাম, আর রিমাইন্ডেড মানে মনে করিয়ে দিয়েছিল। তফাৎটা বোঝা গেল? তাহলে এই ভার্বগুলি যাদের সিম্পল আর পজিটিভ ফর্ম আলাদা, তাদের ব্যবহার বুঝতে পারলে আমরা কিভাবে করি লিখে নিও তাহলে। এবার আমরা দেখব পজিটিভ ভার্বসের 3 নম্বর ক্যাটাগরি, যাদের নিজস্ব কোনো পজিটিভ ফর্মও নেই আর তারা নিজেরাও পজিটিভ ভাবে ইউজ হয় না, তাদের ক্ষেত্রে আমরা কি করব। বাকি যে সমস্ত ভার্ব যাদের কোনো পজিটিভ ফর্ম নেই বা যারা নিজেরা পজিটিভ ফর্মে ব্যবহৃত হয় না, তাদেরকে পজিটিভ ভাবে ব্যবহার করতে গেলে কি করতে হয়? মেক, হ্যাভ, গেট, হেল্প ইত্যাদি ভার্বের সাহায্যের দরকার হয়। কেমন একটু দেখে নিই। আমি হাসি, আই লাভ, নর্মাল ব্যাপার, কিন্তু সে আমাকে হাসায়, আমাকে করায় কাজটা, তখন আমরা কি লিখবো? হি মেক্স মি লাভ। এই মেক ভার্বটার সহযোগিতায় আমরা লাভ, এই লাভ ভার্বটাকে পজিটিভ ভাবে ব্যবহার করলাম। যেহেতু আমরা লাভকে ডাইরেক্টলি কোনো পজিটিভ ফর্মে বা তার নিজস্ব কোনো পজিটিভ ফর্ম নেই, সেই জন্য লাভকে আমরা কিভাবে ব্যবহার করলাম পজিটিভ ভাবে? সামনে একটা মেক নিয়ে এসে। তেমনই দেখো আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, কিন্তু আমি কাজটি করাই কি হবে? আই হ্যাভ অর গেট দ্য ওয়ার্ক ডান। এই হ্যাভ বা গেট এই দুটি ভার্বের যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। এই হ্যাভ বা গেট ইউজ করে আমরা এই ডু ভার্বটিকে পজিটিভ ভাবে ব্যবহার করলাম। বোঝা গেল? লিখে নাও। দেখো আমি উত্তরটি লিখেছিলাম, আই রোট দ্য অ্যান্সার, কিন্তু শিক্ষক মহাশয় আমাকে উত্তরটি লিখিয়েছিলেন। দ্য টিচার মেড মি রাইট দ্য অ্যান্সার, বা আমরা এখানে এটাও করতে পারি, হ্যাড মি রাইট দ্য অ্যান্সার। দ্য টিচার হ্যাড মি রাইট দ্য অ্যান্সারও করতে পারতাম। আমি মত পরিবর্তন করলাম, আই চেঞ্জ মাই ওপিনিয়ন, আমি নিজে আমার মতটা পরিবর্তন করেছি, আর এই ঘটনাটা আমার মত পরিবর্তন করালো। দ্য ইনসিডেন্ট মেড মি চেঞ্জ মাই ওপিনিয়ন, ইনসিডেন্ট মেড মি চেঞ্জ মাই ওপিনিয়ন। মেক ভার্বটা ব্যবহার করে চেঞ্জকে আমরা পজিটিভ ভাবে ব্যবহার করলাম। বোঝা গেল? আমি বইটি কিনেছিলাম, আমি নিজে কিনেছিলাম, আই বট দ্য বুক, কিন্তু সে আমাকে দিয়েই বইটা কিনিয়েছিল, তখন কি হবে? হি হ্যাড দ্য বুক বট বাই মি। বোঝা গেল? সে আমাকে দিয়েই বইটা কিনিয়েছিল, সে আমাকে বইটা কিনতে দিয়েছিল। হি হ্যাড দ্য বুক বট বাই মি। যেখানে কোনো ভার্বের আমরা কোনো পজিটিভ ফর্ম পাবো না, বা সেই ভার্বটিকে আমরা যদি পজিটিভ ভাবে ইউজ করতে না পারি, তখনই আমরা চেষ্টা করব মেক বা হ্যাভ বা গেট বা হেল্প দিয়ে সেই ভার্বটাকে পজিটিভ ভাবে ইউজ করার। যদি আমাদের দরকার পড়ে তখন আমরা মেক, হ্যাভ, হেল্প আর গেট এই 4টি ভার্ব দিয়ে আমরা ওই ভার্বটিকে পজিটিভ ভাবে ব্যবহার করতে পারি। আরো কিছু উদাহরণ দেখে নিই। দেখো আমি 1 গ্লাস জল পান করলাম, আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, কিন্তু সে আমাকে 1 গ্লাস জল পান করালো, হি মেড মি ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখানে একটা জিনিস খেয়াল করো, যখনই আমরা এই পজিটিভ ভার্বগুলিকে বাইরে থেকে এনে ইউজ করব, তারপর কিন্তু আর টু ব্যবহার হয় না। হি মেড মি টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার হলো না। অথবা এখানে এই যে ভার্বটা যাকে পজিটিভ করা হচ্ছে বাইরে থেকে মেক বা হেল্প বা হ্যাভ এনে, তাই সেই ভার্বটার কিন্তু আর কোনো ফর্মের চেঞ্জ হচ্ছে না, তার V1 ফর্মটাই বসে যাচ্ছে। দেখো এখানে ড্রিঙ্ক বসেছে, এখানে দেখো সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, হি লেফট দ্য হাউস, কিন্তু এই ঘটনাটা তাকে বাড়ি ছাড়া করালো। দ্য ইনসিডেন্ট মেড হিম লিভ দ্য হাউস, V1 ফর্ম। এখানে তার আগে কিন্তু টুও নেই, এই পাস্ট ফর্ম এখানে
যেটা বাইরে থেকে পজিটিভ ভার্ব এনে করা হয়েছে তার পাস্ট ফর্ম বসে গেল, কিন্তু এই যে মেন ভার্বটা যাকে পজিটিভ ফর্মে আনা হলো জোর করে, তার কিন্তু V1 ফর্মই রয়ে গেল, তার আর ফর্মে চেঞ্জ হলো না। আমি তরকারিটি রেঁধেছিলাম, আই কুক দ্য কারি, কিন্তু সে আমাকে তরকারিটি রাঁধা করিয়েছিল। সে হেল্পও করতে পারে বা জোর করেও করাতে পারে। সি মেড মি কুক দ্য কারিও হতে পারে, সি হ্যাড মি কুক দ্য কারিও হতে পারে, বা সি হ্যাড দ্য কারি কুকড বাই মি, আর সি হেল্প মি কুক দ্য কারিও হতে পারে। যদি জোর করে হয় তখন মেড মি, বা সাহায্য করলে সি হেল্প মি কুক দ্য কারি। বোঝা গেল এই ভার্বগুলি আমরা পজিটিভ ফর্ম কি করে করব, বা পজিটিভ ভাবে এই ভার্বগুলিকে কিভাবে ইউজ করব। বেশ, আশা করি আজকের পজিটিভ ভার্বের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এরপর থেকে তোমরা যখন এই ধরনের বাংলা বাক্য ইংরাজিতে ট্রান্সলেট করবে বা ইংরাজিতে এই ধরনের বাক্য লিখবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে, আর দেরি না করে চটপট ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।